ব্রাহ্মণবাড়িয়ার কসবা আঞ্চলিক সড়ক জুড়ে তৈরি হয়েছে খানাখন্দ আর বিশাল বিশাল গর্ত। এতে দুর্ভোগে পড়েছেন সড়ক ব্যবহারকারীরা। এ নিয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, সড়কটির কত কিলোমিটার অংশে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং সড়কটির উন্নয়ন কাজ ও 4 লেনে উন্নীতকরণের কাজ নিয়ে সংশ্লিষ্ট দপ্তর কি বা বলছে জানাবেন। জ্যোতিকা, কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়ার যে কসবা পর্যন্ত প্রায় 25 কিলোমিটার সড়ক, এই সড়কের আসলে পুরো সড়কের শরীর জুড়ে কিন্তু ক্ষত তৈরি হয়েছে। তবে সবচেয়ে বেশি খারাপ অবস্থা হচ্ছে শহরের যে গোমতী নদীর বেড়ি বাঁধ থেকে গাজীপুর পর্যন্ত এই সড়কের প্রায় 12 কিলোমিটার অংশ একেবারে ব্যবহার উপযোগী হয়ে পড়েছে। এখানকার যারা স্থানীয় রয়েছেন, বিশেষ করে কুমিল্লার আদর্শ সদর, একই সঙ্গে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া যে 3 উপজেলার মানুষ রয়েছেন, তারাই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। কারণ হচ্ছে এখানকার যারা মানুষ রয়েছেন তারা অধিকাংশ মানুষ আসলে কৃষি অর্থনীতির সঙ্গে জড়িত। একই সঙ্গে তারা এই শহরের সাথে যোগাযোগের একমাত্র সড়ক হচ্ছে এই সড়কটি। একই সঙ্গে কুমিল্লার এবং ব্রাহ্মণবাড়িয়ার যে মানুষগুলো রয়েছেন, তারাও তাদের এই কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া আসা যাওয়া যে সড়ক হিসেবে ব্যবহার করেন, এই সড়কটি তারা বাইপাস সড়ক হিসাবে ব্যবহার করে থাকেন। এই বিশেষ করে হচ্ছে আখাউড়া থেকে কুমিল্লার বিবির বাজার সীমান্তের যে স্থলবন্দর রয়েছে, এই 2 স্থলবন্দরের যে অর্থনীতির যোগাযোগ ব্যবস্থা, সেটিও কিন্তু এই সড়ক যোগাযোগের মাধ্যমে হয়ে থাকে। তবে এখানকার যে সকল স্থানীয় মানুষ রয়েছেন, তারা বলছেন যে গত বছরের বন্যার পর থেকে একটি ইট এবং একটি কংক্রিট পর্যন্ত কিন্তু এই সড়কে ফেলা হয়নি, যার কারণে কিন্তু এটি ধীরে ধীরে মানে যে গর্ত এবং খানাখন্দের সৃষ্টি হয়েছিল। এবারের বর্ষার চলমান যে বর্ষা এখনো চলছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু সেই খানাখন্দ এবং গর্তগুলো বিশাল আকার ধারণ করেছে। আমরা দেখেছি যে বিশেষ করে আমি যে এলাকায় রয়েছি, এটি হচ্ছে ফকির বাজার এলাকায়। এই বাজারের সহ এই সড়কের 12 কিলোমিটার অংশে যে সকল বাজারগুলো পড়েছে, সেগুলোতে আমরা দেখছি 2 থেকে 3 ফুট পর্যন্ত গভীরে গিয়েছে গর্তগুলো। এখানকার যারা চালক রয়েছেন, তারা বলছেন যে প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে তাদের গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে এবং তাদের ভোগান্তি বাড়ছে। এখানকার যাত্রীরা বলছেন যে যেখানে 20 টাকার ভাড়া ছিল বা 50 টাকার ভাড়া ছিল যাতায়াতে তাদের গন্তব্যে পৌঁছার, সেটা কিন্তু এখন প্রায় দ্বিগুণ থেকে 3 গুণ হয়েছে। কারণ এই সড়কে খানাখন্দ এবং গর্তের কারণে যে ভোগান্তি তৈরি হচ্ছে, ভোগান্তির কারণে কিন্তু যানবাহনের পরিমাণও কমেছে, এতে করে কিন্তু তারা বাড়তি ভাড়া কমছেন। এখানকার যারা কৃষক রয়েছেন, তারা আমাদেরকে বলছেন যে আসলে তাদের ভোগান্তি শেষ নেই। এক গাড়ি সবজি যদি তারা আগে নিয়ে যেতেন কুমিল্লা রাজগঞ্জ যে পাইকারি বাজার, সেখানে এখন কিন্তু তারা সেই সঠিক সময় কিন্তু পাইকারি বাজারগুলোতে পুষতে পারতেছেন। একই সঙ্গে রয়েছে নিমসার বাজারও। তারা বলছেন যে তারা যে পরিমাণ উৎপাদন খরচ তারা পূরণের চেষ্টা করেন, কিন্তু বর্তমানে যান চলাচল এবং যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ার কারণে কিন্তু তারা বাড়তি খরচটা দিতে হচ্ছে, এতে করে তাদের লাভের অংশটা কমছে। তবে সড়ক জনপথ বিভাগ বলছে তারা চেষ্টা করছেন সড়কটি দ্রুত সংস্কারের জন্য, কিন্তু প্রকল্প বাস্তবায়ন না হওয়ার কারণে আসলে তারা কাজে হাত দিতে পারতেছেন না। তো জ্যোতিকা, ছিল কুমিল্লা থেকে সবশেষ। চলাচলে অনুপযোগী ব্রাহ্মণবাড়িয়া কসবা সড়ক, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম। টাঙ্গাইল